ব্ল্যাক বক্স হল একটি উচ্চ প্রযুক্তির ডিভাইস যা মূলত বিমান দুর্ঘটনার তদন্তের জন্য ব্যবহৃত হয়। যদিও এর নাম ব্ল্যাক বক্স, এটি আসলে কালো রঙের নয়, বরং উজ্জ্বল কমলা বা লাল রঙের হয়ে থাকে, যাতে এটি দুর্ঘটনার পর সহজেই খুঁজে পাওয়া যায়। ব্ল্যাক বক্স মূলত দুটি অংশে বিভক্ত: ফ্লাইট ডাটা রেকর্ডার (FDR) এবং ককপিট ভয়েস রেকর্ডার (CVR). ফ্লাইট ডাটা রেকর্ডার (FDR) বিমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে। এর মধ্যে রয়েছে বিমানের উচ্চতা, গতি, দিক পরিবর্তন, ইঞ্জিনের পারফরম্যান্স, জ্বালানির অবস্থা, ককপিটের বিভিন্ন নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আবহাওয়াজনিত তথ্য। আধুনিক ব্ল্যাক বক্সে সাধারণত 25 ঘন্টার বেশি সময়ের ফ্লাইট ডাটা সংরক্ষণের ক্ষমতা থাকে। অন্যদিকে ককপিট ভয়েস রেকর্ডার (CVR) বিমানের ককপিটে পাইলট ও কোপাইলটের মধ্যে কথোপকথন, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ এবং ককপিটের পরিবেষ্টিত শব্দ রেকর্ড করে। এটি সাধারণত শেষ 2 ঘন্টার রেকর্ড সংরক্ষণ করতে পারে। ককপিট ভয়েস রেকর্ডার পাইলটদের আলোচনার পাশাপাশি জরুরি মুহূর্তে ককপিটে হওয়া যেকোনো শব্দ, যেমন অ্যালার্ম, বিস্ফোরণ বা অন্যান্য যান্ত্রিক শব্দ সংরক্ষণ করে, যা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সহায়তা করে। ব্ল্যাক বক্স ডিজাইন করা হয় চরম প্রতিকূল পরিবেশ সহ্য করার জন্য। এটি 1100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এবং 3400 গিফোর্স পর্যন্ত চাপ সহ্য করতে পারে। অধিকাংশ ব্ল্যাক বক্সে একটি স্বয়ংক্রিয় লোকেটর বিকন থাকে, যা পানির নিচে 30 দিন পর্যন্ত সংকেত পাঠাতে পারে। এটি উদ্ধারকারীদের ব্ল্যাক বক্স খুঁজে পেতে সাহায্য করে। বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স উদ্ধার করে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়, যেখানে উন্নত প্রযুক্তির মাধ্যমে ডাটা উদ্ধার ও বিশ্লেষণ করা হয়। এ থেকে পাওয়া তথ্য দুর্ঘটনার মূল কারণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সহায়ক হয়। ব্ল্যাক বক্স নাম শুনলে মনে হতে পারে এটি সত্যিই কালো রঙের একটি বাক্স, তবে বাস্তবে এটি উজ্জ্বল কমলা বা লাল রঙের হয়ে থাকে। এর প্রধান কারণ হল কোনো বিমান দুর্ঘটনার পর ধ্বংসস্তূপ বা গভীর পানির নিচে খুঁজে পাওয়া সহজতর করা। বিমান শিল্পে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ব্ল্যাক বক্স এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি চরম প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে এবং উদ্ধারকারীরা সহজেই এটি শনাক্ত করতে পারেন। মূলত ব্ল্যাক বক্সের প্রকৃত নাম হল ফ্লাইট রেকর্ডার। এটি দুটি অংশে বিভক্ত: ফ্লাইট ডাটা রেকর্ডার (FDR) এবং ককপিট ভয়েস রেকর্ডার (CVR). বিমান দুর্ঘটনার তদন্তের জন্য এই দুটি রেকর্ডার গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে। দুর্ঘটনার পর তদন্তকারীরা দ্রুত ব্ল্যাক বক্স উদ্ধার করতে চান, যাতে দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করা সম্ভব হয়। তাই এটি চোখে পড়ার মতো উজ্জ্বল কমলা বা লাল রঙের করা হয় এবং সাধারণত এর গায়ে প্রতিফলিত স্ট্রাইপ থাকে, যা অন্ধকার বা পানির নিচেও আলোর প্রতিফলন ঘটিয়ে শনাক্তকরণে সহায়তা করে। তাহলে এই ডিভাইসের নাম ব্ল্যাক বক্স কেন? এ নিয়ে বেশ কিছু ব্যাখ্যা রয়েছে। শুরুতে যখন এই প্রযুক্তি তৈরি হয়, তখন প্রাথমিক কিছু সংস্করণ ছিল কালো রঙের এবং ধাতব আবরণযুক্ত। আবার অনেকে বলেন বিমানের ভেতরে এটি স্থাপন করা হয় বলে এটি সাধারণত মানুষের চোখের সামনে থাকে না, তাই ব্ল্যাক বক্স নামটি জনপ্রিয় হয়ে গেছে। আরও একটি মত হল বিমান দুর্ঘটনার কারণ বিশ্লেষণের জন্য এটি রহস্য উদ্ঘাটন করে, অনেকটা গোপন তথ্য প্রকাশের মতো, তাই ব্ল্যাক বক্স নামে পরিচিত হয়ে গেছে। বিমান শিল্পে অত্যাধুনিক প্রযুক্তির সংযোজনের ফলে ব্ল্যাক বক্সের কার্যকারিতা দিন দিন উন্নত হচ্ছে। বর্তমানে এটি আরও বেশি নির্ভরযোগ্য, টেকসই এবং সুনির্দিষ্ট তথ্য সংরক্ষণে সক্ষম। ব্ল্যাক বক্সের রং এবং কাঠামো উভয়ই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি দুর্ঘটনার পরেও নিরাপদ থাকে এবং তদন্তকারীদের যথাযথ তথ্য প্রদান করতে পারে। ব্ল্যাক বক্সকে অত্যন্ত টেকসই ও প্রতিকূল পরিবেশ সহ্য করার উপযোগী করে তৈরি করা হয়, কারণ এটি বিমান দুর্ঘটনার পর মূল্যবান তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য অপরিহার্য। এটি এমনভাবে ডিজাইন করা হয়
যাতে ভয়াবহ বিমান বিধ্বস্তের পরেও ভেতরের তথ্য অক্ষত থাকে এবং উদ্ধার করা সম্ভব হয়। ব্ল্যাক বক্সের কাঠামো অত্যন্ত শক্তিশালী ধাতব সংমিশ্রণ, যেমন টাইটানিয়াম বা স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়, যা তীব্র ধাক্কা ও চাপে ক্ষতিগ্রস্ত হয় না। ব্ল্যাক বক্স 3400 জি গ্র্যাভিটেশনাল ফোর্স এর মতো প্রচণ্ড ধাক্কা সহ্য করতে পারে, যেখানে একটি গাড়ি দুর্ঘটনার সময় সাধারণত 50 থেকে 100 জি পর্যন্ত চাপ অনুভব করে। এটি 1100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উচ্চ তাপমাত্রা সহ্য করতে সক্ষম, যা বেশিরভাগ বিমানের জ্বালানি পোড়ার সময় সৃষ্টি হওয়া তাপমাত্রার চেয়েও বেশি। এই কারণে বিমান বিধ্বস্ত হওয়ার পর আগুন লাগলেও ব্ল্যাক বক্সে থাকা গুরুত্বপূর্ণ তথ্য ক্ষতিগ্রস্ত হয় না। এছাড়াও ব্ল্যাক বক্স পানির নিচেও টিকে থাকতে পারে। এটি প্রায় 20,000 ফুট গভীর পানির চাপ সহ্য করতে পারে। অধিকাংশ ব্ল্যাক বক্সে একটি আন্ডার ওয়াটার লোকেটর বেকন সংযুক্ত থাকে, যা পানির নিচে থাকলে প্রতি সেকেন্ডে একবার বিশেষ ধরনের পিং সংকেত পাঠায়। এই সংকেত প্রায় 30 দিন পর্যন্ত সক্রিয় থাকে, যা উদ্ধারকারী দলকে ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত করতে সাহায্য করে। ব্ল্যাক বক্সের ভেতরে থাকা তথ্য সুরক্ষিত রাখার জন্য একাধিক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা থাকে। প্রথমত, এর মূল তথ্য সংরক্ষণকারী ইউনিট 3 স্তরের সুরক্ষা বলয়ে আবৃত থাকে: অ্যালুমিনিয়াম কভার, উচ্চ তাপমাত্রা প্রতিরোধী ইনসুলেশন এবং টাইটানিয়ামের বাইরের আবরণ। দ্বিতীয়ত, এটি বিশেষভাবে ডিজাইন করা হয় যাতে তীব্র কম্পন, তাপ ও আর্দ্রতা এর কার্যকারিতায় কোনো প্রভাব ফেলতে না পারে। উন্নত প্রযুক্তির মাধ্যমে ব্ল্যাক বক্সের টেকসই ক্ষমতা আরও বৃদ্ধি করা হচ্ছে। ভবিষ্যতে আরও শক্তিশালী ব্ল্যাক বক্স তৈরির পাশাপাশি এটি স্বয়ংক্রিয়ভাবে ক্লাউড স্টোরেজেও ডাটা আপলোড করতে পারবে, যাতে হারিয়ে গেলেও গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। এসব প্রযুক্তিগত উন্নয়ন বিমান দুর্ঘটনা তদন্তের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স উদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ফ্লাইট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে, যা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সহায়তা করে। ব্ল্যাক বক্স বিশেষভাবে তৈরি করা হয় যাতে এটি তীব্র ধাক্কা, অগ্নিসংযোগ ও পানির গভীর চাপ সহ্য করতে পারে। তবে বিমান দুর্ঘটনার পর এটি খুঁজে পাওয়া সহজ নয়, বিশেষত যদি বিমানটি দুর্গম অঞ্চলে বা গভীর সমুদ্রে বিধ্বস্ত হয়। তাই ব্ল্যাক বক্স খুঁজে বের করার জন্য বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ দল কাজ করে। ব্ল্যাক বক্সের মধ্যে একটি আন্ডার ওয়াটার লোকেটর বেকন বা সংকেত পাঠানোর ডিভাইস থাকে, যা পানির সংস্পর্শে এলেই স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে প্রতি সেকেন্ডে একবার করে পিং সংকেত পাঠাতে থাকে। এই সংকেত প্রায় 30 দিন পর্যন্ত চলতে পারে এবং 20,000 ফুট গভীর পানির নিচেও শোনা যায়। উদ্ধারকারী দল বিশেষ ধরনের সোনার প্রযুক্তি ব্যবহার করে এই সংকেত অনুসরণ করে ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত করার চেষ্টা করে। যদি দুর্ঘটনাটি স্থলভাগে ঘটে, তবে ড্রোন, হেলিকপ্টার এবং গ্রাউন্ড সার্চ টিম ব্যবহার করে ধ্বংসস্তূপের মধ্যে ব্ল্যাক বক্স খোঁজা হয়। সাধারণত ব্ল্যাক বক্স বিমানের লেজের অংশে স্থাপন করা হয়, কারণ এটি দুর্ঘটনার সময় তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া বিশেষজ্ঞ দল বিভিন্ন ফ্লাইট ট্র্যাকিং তথ্য এবং কন্ট্রোল রাডার বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করে বিমানটি কোথায় বিধ্বস্ত হতে পারে এবং সেই স্থান চিহ্নিত করে অনুসন্ধান চালানো হয়। যদি বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়, তবে উদ্ধারকারীরা বিশেষ সাবমেরিন ড্রোন ও রোবটিক সাবমার্সিবল ব্যবহার করে পানির নিচে ব্ল্যাক বক্সের সংকেত অনুসন্ধান করে। সোনার প্রযুক্তির মাধ্যমে সংকেতের দিক নির্ধারণ করা হয় এবং রোবটিক বাহু দিয়ে ব্ল্যাক বক্স উত্তোলন করা হয়। অনেক সময় সমুদ্রের অতিরিক্ত গভীরতা ও প্রতিকূল পরিস্থিতির কারণে ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া কঠিন হয়, যেমন মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 ক্ষেত্রে দেখা গেছে। উদ্ধার করার পর ব্ল্যাক বক্স বিশেষ গবেষণাগারে পাঠানো হয়, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এর ডাটা পুনরুদ্ধার করা হয়। অনেক সময় ব্ল্যাক বক্স আগুনে ক্ষতিগ্রস্ত বা পানিতে ডুবে থাকলে এর ডাটা পুনরুদ্ধার করতে বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হয়। এরপর বিমান বিশেষজ্ঞ ও তদন্তকারী দল বিশ্লেষণ করে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ করে, যা ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সহায়তা করে।
ব্ল্যাক বক্সের ডাটা বিশ্লেষণ করা বিমান দুর্ঘটনার তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে বিমানের ফ্লাইট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করতে বিশেষজ্ঞরা ব্ল্যাক বক্সে থাকা ফ্লাইট ডাটা রেকর্ডার (FDR) এবং ককপিট ভয়েস রেকর্ডার (CVR) থেকে তথ্য উদ্ধার করেন। এই বিশ্লেষণের মাধ্যমে বিমান দুর্ঘটনার কারণ নির্ধারণ করা হয় এবং ভবিষ্যতে একই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হয়। ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পর এটি বিশেষ ল্যাবরেটরিতে পাঠানো হয়, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এর ভেতরের তথ্য পুনরুদ্ধার করা হয়। প্রথমে বিশেষজ্ঞরা ব্ল্যাক বক্সকে পরীক্ষা করে দেখেন এটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। অনেক সময় দুর্ঘটনার পর আগুন বা পানির কারণে ব্ল্যাক বক্সের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু এর ক্র্যাশ সারভাইভেবল মেমোরি ইউনিট অক্ষত থাকে, যেখানে মূল তথ্য সংরক্ষিত থাকে। যদি ডাটা ক্ষতিগ্রস্ত হয়, তবে বিশেষ সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার করে পুনরুদ্ধারের চেষ্টা করা হয়। ফ্লাইট ডাটা রেকর্ডার (FDR) বিমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে, যেমন উচ্চতা, গতি, ইঞ্জিনের কার্যকারিতা, দিক পরিবর্তন, জ্বালানির অবস্থা এবং আবহাওয়াজনিত তথ্য। বিশেষজ্ঞরা এই ডাটাগুলো বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করেন বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ঠিক কী ঘটেছিল। অন্যদিকে ককপিট ভয়েস রেকর্ডার (CVR) পাইলট ও কোপাইলটের কথোপকথন, ককপিটের অ্যালার্ম এবং পরিবেষ্টিত শব্দ সংরক্ষণ করে। এটি বিশ্লেষণ করে বোঝা যায় দুর্ঘটনার আগে পাইলট কী ধরনের আলোচনা করছিলেন, কোনো যান্ত্রিক সমস্যার ইঙ্গিত ছিল কিনা বা পাইলটদের প্রতিক্রিয়া কেমন ছিল। এই ভয়েস রেকর্ডারের মাধ্যমে বোঝা যায় বিমানের ভেতরে শেষ মুহূর্তে কী ঘটেছিল, যা তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য বিশ্লেষণের পর বিশেষজ্ঞ দল একটি প্রতিবেদন তৈরি করে, যেখানে বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করা হয়। এই প্রতিবেদন এয়ারলাইন্স, বিমান নির্মাতা সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়, যাতে তারা প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে পারে। ব্ল্যাক বক্সের বিশ্লেষণ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অনেক সময় নতুন নিরাপত্তা নিয়ম প্রণয়ন করা হয়, বিমানের যান্ত্রিক উন্নয়ন করা হয় এবং পাইলটদের জন্য নতুন প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা হয়। সুতরাং ব্ল্যাক বক্সের ডাটা বিশ্লেষণ শুধু একটি দুর্ঘটনার কারণ খুঁজে বের করাই নয়, বরং ভবিষ্যতে বিমান ভ্রমণকে আরও নিরাপদ করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।